হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রেয়াস লাইফস্টাইল। তো তোমাদের সাথে আগের দিন একটা ভিডিও শেয়ার করেছিলাম সোনার বাংলা কোলাঘাটের। তো এটা হলো সেকেন্ড পার্টটা, যে আমরা কী কী করলাম। তো তোমাদেরকে তখনই বললাম যে আমি রিসর্টে পৌঁছিয়ে গেছি আর আমরা লাঞ্চ অর্ডার করেছি। তো ততক্ষণ আমরা একটু এই নদীটাকে একটু ঘুরে নিয়েছিলাম আর এর সামনে গিয়ে বসেছিলাম। আর জায়গাটা খুবই সুন্দর লাগছিলো, গিনিও একটু ওর মতো খেলছিল। আর খুব সুন্দর ছিল জায়গাটা। দেখো একদম রূপনারায়ণের সামনে, একদম নদীর সামনে বসা, মানে জাস্ট হাত দিলেই জল ধরতে পারবো, এত সুন্দর। আর তোমাদেরকে আগেও বললাম যে যতটা না আমার ফোনে ভালো লেগেছে, এসে আমার তার থেকে বেশি ভালো লেগেছে। রিসর্টটায় এরকমই ভালো লেগেছে, মনে হচ্ছে আরেকবার তো অবশ্যই আসা যায় আর আসবো। এখানে খুবই সুন্দর লাগলো তাই জন্যে। দেখো ভিউটাও খুব সুন্দর। আর খুব যে গরম ছিল তা না, আমরা নভেম্বরের 6 তারিখে গিয়েছিলাম, খুব একটা গরম ছিল না, বেশ সুন্দর ছিল। তো এখন আমরা চলে যাব রুমে, গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে করব লাঞ্চ। তো এখন আমাদের লাঞ্চটা সার্ভ করে নেবে, কারণ ওরা বলেছিল 30 মিনিটস মতো টাইম লাগবে। তো চলো তোমাদের সাথে আবার রুমে গিয়ে দেখা হচ্ছে। জাম্পিংয়ে গিয়ে জাম্প করো। তো গাইস এখন আমরা রিসর্টে পৌঁছে গেছি আর করে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করেছি, বাট ফ্রেশ হয়নি, যেহেতু লাঞ্চ করে একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব। তো এসে একটু জাস্ট ড্রেসটা চেঞ্জ করে একটু বসলাম। তো তার মধ্যে আমাদের লাঞ্চটা দিয়ে গেছে, আমাদের পাশের রুমটায়, যে রুমটায় আমার মা রয়েছে সেই রুমটাতে দিয়ে গেছে। তো আমরা সেই রুমেই সবাই মিলে একসাথে বসে লাঞ্চ করবো। আর লাঞ্চে আমি কি কি অর্ডার করেছিলাম সবই তোমাদের সাথে ভিডিওটাতে শেয়ার করব। লাঞ্চে আমরা অর্ডার করেছি স্টিম রাইস, ডাল ফ্রাই, কাতলা কষা, দাঁড়াও এটা তুলতে হবে না, এটা হবে না, একটা কাতলা মাছের আলু দিয়ে ঝোল, আবার হবে গ্রিন স্যালাড, মশলা পাপড়, ফ্রাইড হালকা আমাদের একদমই লাঞ্চ। না খেতে হবে করো না। খাবারটা কেমন লাগছে? খুব সুন্দর, দারুণ, এক্সেলেন্ট। রান্না বান্না দারুণ হয়েছে, দারুণ। গিনি পাপড়টা কেমন খেতে? কারোর ঘড়ি ধরো না, রেখে দাও। এটা আমার খাবার, এটা পিপি। তবে কখন? এখনই তোমরা সুইমিং করতে নামবো, খুব মজা হবে। গিনি দেখো পুলটা দেখে গাইস এত মজা পেয়েছে, ও তো উঠবেই না। আর আমরা প্রায় 4:30টার সময় পুলে নেমেছি, তখন মোটামুটি পুলটা ভরাই ছিল, কিছু কিছু বাচ্চারাও পুল এনজয় করছিল, অনেক বাচ্চারাও ছিল, অত রোদ্রে কেউ নামছিল না। যখন আমরা দিনের বেলা যখন রিসোর্টে পৌঁছালাম তখন পুল একদম ফাঁকা ছিল। এখন পুলে তা অনেকেই এখন দেখলাম পুলে রয়েছে। তো এখন যেহেতু ওয়েদারটাও ভালো লাগছে, তো আমরা এখন পুলে চলে এসেছি। আর পুলটা খুবই সুন্দর। দেখছি, কাম কাম কাম
বেবি বাই বাই, বেবি বাই বাই, বেবি বাই বাই। Right now is not Diwali. Come, baby, come, baby, come. Not happy Diwali, not. তুমি তো বড়দের পুলে আছো। কাম, এটা তো বড়দের পুল, এটা বড়দের পুল। নো নো নো, আসো। হ্যাঁ যাও, আমি দেখি। হ্যাঁ yeah, oh my god, no no no, that side, go that side. সো গাইজ, এখন আমি রেডি অলমোস্ট। এখন আমি যাবই সামনে রিপলস ক্যাফে, যেখানে তোমরা এখানে যে থাকতেই হবে ওরকম কোনো ব্যাপার নেই। তোমরা এসে রিপলস ক্যাফে তো বাস 2-3 ঘন্টার জন্য আসতেই পারো নর্মালি। তো সেখানে এসেও তোমরা এই হোটেলটাকে এক্সপ্লোর করতে পারো। আদারওয়াইজ তুমি থাকলে তো ওদের এটা নিজস্ব ক্যাফে, তো যেতেই পারো। চলো, আমি রেডি, সাথে আমার সাথে গিনিও রেডি, আমরা দুজনেই রেডি। চলো। আমরা এখন রেডি হয়ে চলে এসেছি রিপলস ক্যাফেতে। এখানে আমরা এসে কিছু স্ন্যাক্স ট্রাই করেছি। তো স্ন্যাক্সে আমরা অর্ডার করেছিলাম একটা ড্রামস অফ হেভেন, যেটা চিকেন ললিপপ, আর একটা ফিশ ফিঙ্গার। দুটোই ভালো ছিল, খারাপ ছিল না, দুটোই ভালো ছিল। কিন্তু প্রাইসটা একটু তো বেশি, যতটা না রেস্টুরেন্টের জানা প্রাইস তার থেকেই প্রাইসটা একটু বেশি ছিল, কিন্তু খাবারের কোয়ালিটি দুটোই খুব ভালো ছিল। আর রাতের আমরা অর্ডার করেছিলাম হলো একটা মিক্সড ফ্রাইড রাইস, একটা চিকেন ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, আর সাথে অর্ডার করেছিলাম একটা একটা চিলি চিকেন, একটা চিলি ফিশ, আর একটা মাঞ্চুরিয়ান চিকেন। তো এইগুলো আমরা অর্ডার করেছিলাম রাতে ডিনারের জন্য। যাই হোক, বেবি কাম। আচ্ছা শ্রেয়া, একটা ফটো নাও তো। এখানে দাঁড়িয়ে ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো। আমি এখানে ঢুকছি তো। এখানে ফোন নাই। তো আমরা এখন দেখো, পরের দিন যেহেতু আমাদের পরের দিন চেক আউট, তো আমরা ভাবলাম সকালবেলাও একটু সুইমিং করব। আর এখানটা খুব সুন্দর সাজিয়েছিল, কারণ হচ্ছে এখানে একজনের বিয়ে ছিল। তো খুব সুন্দর রিসর্টটা সাজিয়েও ছিল, বেশ গান বাজনাও চলছিল। আর পুলে কেউই ছিল না, আমরা 3 জন ছাড়া। তো আর কেউ পুলে ছিল না, আর আমরা বেশ এনজয় করছিলাম পুলে, কারণ একটু পরেই আমরা বেরিয়ে যাব। যেহেতু আমাদের চেক আউট ছিল 12টার সময়, তো আমরা 12টার থেকে হয়তো 12:10-15, খুব জোর 12:30টার মধ্যে বেরিয়ে যাব। ওই জন্য আমরা একটু ব্রেকফাস্টটা করেই, ব্রেকফাস্টে না অনেক কিছু ছিল, কিন্তু ব্রেকফাস্টের ভিডিওটা আমার যেহেতু করা হয়নি,
তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ব্রেকফাস্টে প্রচুর মেনু ছিল, অমলেট, ব্রেড টোস্ট, পুরি, তারপরে ঘুগনি, ইডলি, সাম্বার, পোহা, তারপরে যেটা ফ্রুটস, কর্নফ্লেক্স, দুধ, যেটা হয় ব্রেকফাস্ট, সব রকমই ছিল। তো ব্রেকফাস্টের ভিডিওটা আমার এর সাথে করা হয়নি, তো সেটা আমি শর্টসে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো আমরা একটু এনজয় করছিলাম পুলটা, যেহেতু আমরা বেরিয়ে যাব একটু পরেই। তো বেরিয়েও আমরা আরও জায়গায় যাব একটু প্ল্যান করেছি, ডিরেক্ট বাড়ি আসবো না, তো কোথায় যাব সবই তোমরা দেখতে পাবে। তো দেখো তোমরা, আর গিনিও বেশ এনজয় করছে এখন, ও তো খুবই মজা পাচ্ছে। তো যেটা তোমাদেরকে বললাম যে আমাদের ওখান থেকেও কোথাও যাওয়ার প্ল্যান রয়েছে, যেহেতু আমরা সেদিন যেতে পারিনি শেরপাঞ্জাব কোলাঘাট, তো আমরা আজকে আসার দিনে ভাবলাম দুপুরের লাঞ্চটা আমরা আজকে শেরপাঞ্জাব কোলাঘাটে করব। তো আমরা ওখান থেকে গাড়ি করে চলে এলাম শেরপাঞ্জাব কোলাঘাট, যেটা ওই যে আমাদের রিসর্ট থেকে অলমোস্ট 10 মিনিটস মতো লাগলো। আর এখানে দেখো এই জায়গাটাও খুব সুন্দর, একটু দোলনা চড়ছিলাম এখানে এসে আমরা। তো এখানে আমরা এখন লাঞ্চ করব। তো যাই হোক, তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আমার ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, তোমরা যত পারবে শেয়ার করবে আর কমেন্ট করবে। তো তোমাদের কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। তো চলো, টাটা, বাই বাই, আর গুড নাইট সবাইকে।